মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে বলেছেন সালাউদ্দিন আহমদ। আওয়ামী লীগের পুনর্বাসনে জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে বলেছেন রুহুল কবির রিজভী। ডেঙ্গুর ধরন ৩-এ আক্রান্ত বাড়ছে, মৃত্যুহারও বেশি। সার আমদানির সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলেছেন কৃষি উপদেষ্টা। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে ৫৪৫ বাংলাদেশি আটক। গাজায় যুদ্ধবিরোধী সংক্রান্ত নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প। গাজার জন্য ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য যুদ্ধজাহাজ পাঠালো ইটালি ও স্পেন। এবং মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, নিশ্চিন্ত প্লে অফ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিলে আলোচনায় তিনি এ আহ্বান জানান। সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথোপকথনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে, তবে শত্রুরা বাংলাদেশকে অস্থির অবস্থার মধ্যে রাখতে চাইছে, যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে। পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। ফের স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হবে দেশ। তবে দলটিকে পুনর্বাসনে জামায়াতে ইসলামের ইন্ধন দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রায় ৩ বছর ধরে ডেঙ্গুর ৪ ধরনের মধ্যে ধরন ২-এ বেশি আক্রান্ত হতেন মানুষ। চলতি বছর এর সঙ্গে ধরন ৩-এ আক্রান্ত বেড়ে যাচ্ছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR সূত্রে এ তথ্য জানা গেছে। সার আমদানিতে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। বৈশ্বিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে সার আমদানি হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের গত ১ বছরের সাফল্য, অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ৫৪৫ বাংলাদেশি সহ মোট ৬৬২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার গভীর রাতে দেশটির সেলঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ের তামান পেরিন্ড ইস্ট্রিয়ান পুলাউ ইন্দাহের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে। গাজার জন্য ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে ইন্টার মায়ামি জায়গা করে নিল মেজর লিগ সকার কাপ প্লে অফে। বুধবার রাতে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ২টি গোল আর একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আর্জেন্টাইন সুপারস্টার। এর মাধ্যমে ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে MLS গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেলেন মেসি।